হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আজকে বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা বানাবো। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমার ছুরি খুঁজে পাচ্ছি না। আপনারা জানেন আমি বটি দিয়ে এত ভালো কাটাকাটি করতে পারি না। তো বাচ্চাদের জন্য আজ সন্ধ্যার নাস্তায় আমি চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো আলুগুলো আমি কেটে নিয়েছি। আর ওইদিকে আমি চুলোতে আগেই গরম পানি বসিয়ে দিয়েছি। তো এই তো আলুগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টসে জানান। আর যদি ভিডিওতে বা আমার কোথায় কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমার ভুলগুলো আপনারা ক্ষমা করবেন। তো এই তো আমার আলু কাটা শেষ। এখন এই গরম পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এদিকে আমি আলুগুলো এখন দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর একটু বলক তুলে নিব, কারণ আলুটা 30% সিদ্ধ হবে, বেশি সিদ্ধ করব না, তাহলে এটা ফ্রাই করলে আর শক্ত হবে না। তো আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট এগুলো একটা ছাঁকনির মধ্যে পানিটা থেকে এভাবে সুন্দর করে ছেঁকে নিব। আমি কিন্তু আলুটা বেশি সিদ্ধ করিনি, জাস্ট 30% একটু সিদ্ধ করেছি। এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে, এখন সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আলুটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা আসলে খুব সহজ রেসিপি, এটা সবাই করতে পারে। অনেকে অনেক রকম ভাবে করে, বাট রেস্টুরেন্টের লোকজন ওরা এভাবেই করে থাকে। তো এভাবে করলে যেটা হয়, আলুটা একদম ক্রিস্পি থাকে আর টেস্টটাও অনেক ভালো আসে। তো আমি এই তো এখন এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। তো অলরেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো মোটামুটি হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নিব। আর এদিকে আমি দুপুরে চিকেন স্ট্রিপসের মতো ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম। তার মধ্যে আমি এখন কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। 2 কেজি ওজনের একটি ফার্মের মুরগির বুকের মাংস এখানে পুরোটাই আছে। আর কর্নফ্লাওয়ার দিলাম 4 টেবিল চামচের মতো। এই দেখুন আলুগুলো কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে। একটু ব্রাউন কালার হলেই আমি আলুগুলো নামিয়ে নিব। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে। এখন এরকম একটা ইয়াতে করে আমি এগুলো ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে আমি চিকেন স্ট্রিপসগুলো ভাজা শুরু করব। একে একে সবগুলো চিকেন স্ট্রিপস দিয়ে দিব। যেহেতু আমার কাছে এখানে চিকেনের পরিমাণ একটু বেশি আছে, তো আমি চিকেন স্ট্রিপসগুলো 2 বারে ভাজবো। আপনারা কে কে আমার মতো বাড়িতে এভাবে চিকেন স্ট্রিপস তৈরি করতে পারেন কাইন্ডলি জানাবেন। আর এই চিকেন স্ট্রিপসটা আমি 4 থেকে 5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলো চ্যাপ্টা প্লাস লম্বা লম্বা করে কেটে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, সয়া সস, আদা রসুন আর গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার ফাঁকিটা আসলে রেস্টুরেন্টে ব্যবহার করে না, বাট আমি দেই, আমার কাছে স্মেলটা খুব ভালো লাগে। এবং একটি ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার মতো। দেন এই তো সন্ধ্যাবেলা কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটু হালকা মাখিয়ে দেন এভাবে ডুবো তেলে ভেজে নিলাম লাল লাল করে। এর টেস্ট কিন্তু আসলেই অনেক ভালো হয়। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। আপনারা কে কে আমার মতো বাড়িতে এভাবে চিকেন স্ট্রিপস বানান? এখানে একদম হাড় ছাড়া আছে, এক বিন্দু পরিমাণেও হাড় নেই। এই ছোট ছোট চিকেনগুলো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আমি প্রায়ই আমার বাসায় এই নাস্তাটা তৈরি করি আমার বাচ্চাদের জন্য, আর ওরা খুব মজা করে খায়। আপনারা যারা বাহিরের খাবারগুলো অ্যাভয়েড করতে চাচ্ছেন, চাইলে আমার মতো এভাবে বাসায় নাস্তা তৈরি করতে পারেন। আপনার বাচ্চারাও খুশি হবে, আর বাচ্চাদেরকে খেতে দেখলে কার না ভালো লাগে বলেন? তো এই তো আমি ওদের জন্য ভাগ করে দিচ্ছি, সস দিয়ে দিচ্ছি। যেহেতু যেহেতু ওদের বাবা আসতে আসতে অনেক রাত আর ভাত খাবারের টাইম হয়ে যায়, আমরা 3 জন একাই খাবো। আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন সবাই।